আলোচনা করব ডাব্লিউবিসিএস মেন্সের রিভার আর লেকস হ্রদ আর নদ নদী থেকে যে কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস মেন্সে এসছে আজকে আমরা সবগুলো চেষ্টা করব সলভ করার। তো দেখতে থাকো। হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ ওল্ডার দেন হিমালয়া? শতদ্রু নদী হচ্ছে হিমালয়ের থেকে পুরনো, ঠিক আছে। লোকটাক লেক কোথায় আছে? মণিপুরে। ভানতাওয়াং ফলস এটা হচ্ছে সার্চিপ ডিস্ট্রিক্টে আছে, মিজোরামের, ঠিক আছে। 229 মিটার যার হাইট, এটা মনে রাখবেন, ফ্যাকচুয়াল কোশ্চেন। কোনটা ব্রহ্মপুত্রের উপনদী নয়, শাখা নদী নয়? কামেং, কপলি, ধানসিরি এগুলো সবগুলোই ব্রহ্মপুত্র শাখা নদী। শিওনাথটা হচ্ছে মহানদীর শাখা নদী, মনে রাখবেন। 383 কিলোমিটার শিওনাথ হচ্ছে মহানদীর উপনদী, আর বাদ বাকি সবগুলোই ব্রহ্মপুত্রের উপনদী, ঠিক আছে। ঝিলাম নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ভেরিনাগ হ্রদ থেকে। ভেল অফ কাশ্মীর ইজ দ্য অনলি লেভেল স্ট্রিপ অফ ল্যান্ড। কাশ্মীর যে উপত্যকা রয়েছে সেটা আমরা জানি যে ঝিলাম নদীর মোহনা দ্বারা গঠিত হয়েছে, ঝিলাম নদীর অংশ। থ্রো হুইচ অফ দ্য ফলোইং স্টেটস চম্বল রিভার ডাজ নট ফ্লো? চম্বল নদী উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, বাট গুজরাট দিয়ে যায়নি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? ঘাগ্গারস ওয়াটার ইজ ইউটিলাইজড ইন দ্য ইন্দিরা গান্ধী ক্যানেল। আমরা জানি ইন্দিরা গান্ধী ক্যানেলে ঘাগ্গর নদীর জল ব্যবহার করা হয় না, ঠিক আছে। ইন্দিরা গান্ধী ক্যানেলে ব্যবহার করা হচ্ছে শতদ্রু আর বিপাশা নদীর জল ব্যবহার করা হয়, ঠিক আছে। আর বাদ বাকি অপশনটা দেখি, ঠিক আছে। নর্মদা রেইজড ফ্রম অমরকন্টক রিজিয়ন। নর্মদা অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে, একদম ঠিক। নিজাম সাগর অন্ধ্রপ্রদেশের হচ্ছে মঞ্জিরা নদীর দ্বারা, ঠিক, একদম ঠিক। পেনগঙ্গা হচ্ছে গোদাবরীর উপনদী, একদম ঠিক। তার মানে ঘাগ্গর এর জল ইন্দিরা গান্ধী ক্যানেলে ব্যবহার করা হয় না, এটা ভুল। গেরোসপ্পা ফলস শরাবতীর উপরে রয়েছে। গেরোসপ্পা ফল যাকে যোগ জলপ্রপাত বলা হয়, যেটা শরাবতী নদীর উপরে রয়েছে, কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। চিল্কা হচ্ছে একটা লেগুন হ্রদ, ঠিক আছে, যার আয়তন 1100 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এটা উড়িষ্যার 3টি জেলা, উড়িষ্যার জেলার পুরী, খুর্দা আর গঞ্জাম জুড়ে বিস্তৃত, 1100 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। চিল্কা হচ্ছে লেগুন হ্রদ, ভারতের বৃহত্তম লেগুন হ্রদ। ড্যাশ ইজ দ্য সোর্স অফ রিভার চম্বল। মালওয়া প্লেটুর থেকে চম্বল নদী উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। গঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট রিভার, ঠিক আছে। হিমালয়ের প্রধান পূর্ববর্তী নদীগুলি হলো সিন্ধু, শতদ্রু, ঘরঘরা, কালী, গণ্ডক, কোশি, ব্রহ্মপুত্র ও গঙ্গা। এগুলো মনে রাখবেন, সিকোয়েন্সটা পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি ইন্ডিয়া গট দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ দ্য ওয়াটার, ঠিক আছে। সিন্ধু যে জল চুক্তিটা রয়েছে, ভারত কোন নদীর জল ব্যবহার করার জন্য ছাড়পত্র পেয়েছে? সেটা হচ্ছে রবি বা ইরাবতী, ঠিক আছে। 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু ও তার 5টি উপনদী নিয়ে সিন্ধু জল চুক্তি 1960 সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ভারত পূর্বের নদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, ঠিক আছে। এই চুক্তি অনুযায়ী ভারত পূর্বের নদীগুলো যেগুলো আছে, যেমন শতদ্রু, বিপাশা আর ইরাবতী নদীর জল ব্যবহার করতে পারবে। আর পাকিস্তান হচ্ছে পশ্চিম দিকের নদী, যেমন বিতস্তা, চন্দ্রভাগা আর সিন্ধু, ঠিক আছে। ড্যাশ ইজ দ্য লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলা ইন ইন্ডিয়া। আমরা জানি নর্মদা পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে বৃহত্তম, ঠিক আছে। 1310 কিলোমিটার লম্বা, আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে তাপ্তি, গুজরাটে 730 কিলোমিটার, ঠিক আছে। মন্দাকিনী অ্যান্ড অলকানন্দা মিট অ্যাট রুদ্রপ্রয়াগ। তো মন্দাকিনী আর অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে। তো আমরা একটু দেখে নিই কী কী দেওয়া আছে। অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হচ্ছে শতপান্থ হিমবাহ, ঠিক আছে। সঙ্গমস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। ধৌলিগঙ্গা মানা হিমবাহ। অলকানন্দা ও মন্দাকিনী ত্রিশূল হিমবাহ নন্দপ্রয়াগে মিলিত হয়েছে। অলকানন্দা ও পিণ্ডারি হিমবাহ কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে। অলকানন্দা, মন্দাকিনী বা কালীগঙ্গা চোরাবাড়ি হিমবাহ, ঠিক আছে, রুদ্রপ্রয়াগ। আর অলকানন্দা, ভাগীরথী আমরা জানি গঙ্গোত্রী বা গোমুখ, ঠিক আছে, যেটা দেবপ্রয়াগ। এরকম একটা কোশ্চেন মিসলেনিয়াসও এসেছিলো এবার প্রিলিতে 2024-এ। দ্য ইন্দাস অরিজিনেটস ফ্রম দ্য গ্লেসিয়ার অফ কৈলাস থেকে হিমবাহের মানস সরোবর হ্রদের কাছ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার, আর ভারতে 709 কিলোমিটার, ঠিক আছে। চন্দ্রতাল কোথায় আছে? লাহুল আর স্পিতি, হিমাচল প্রদেশে, ঠিক আছে। চন্দ্রতাল লাহুল আর স্পিতি জেলাতে অবস্থিত। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ফ্লো থ্রু রিফ্ট ভ্যালি? নর্মদা নদী, ঠিক আছে, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটা কোশ্চেনটা মনে রাখবেন, বারবার আসে। মাজুলি হচ্ছে আসামে, আমরা দেখার দরকার নেই। হুইচ রিভার অরিজিনেটস ফ্রম দ্য অমরকন্টক প্লেটু? নর্মদা নদী। আবার দেখেন, কমন রিপিট এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার মেক্স অ্যান ইস্চুয়ারি? নর্মদা নদী, ঠিক আছে, মোহনা সৃষ্টি করেছে। অপশন নর্মদা মনে রাখবেন।
কৃষ্ণা, মহানদী, গোদাবরীর মধ্যে নর্মদা হচ্ছে মোহনা সৃষ্টি করেছে। নর্মদা নদীটি গার্ডেশ্বরের নিকট পাহাড় থেকে বেরিয়ে ভারুচের পলল সমভূমির ওপর দিয়ে মিয়েন্ডারের মাধ্যমে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হওয়ার পূর্বে মোহনা সৃষ্টি করেছে। ঠিক আছে, এস্চুয়ারি মানে হচ্ছে মোহনা, সমুদ্রের সাথে যখন মিলিত হয় নদী তখন এটা সৃষ্টি হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিভার ফ্লোয়িং ফ্রম সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড জয়েনিং যমুনা, যেটা মধ্য ভারত থেকে উৎপত্তি লাভ করেছে এবং যমুনা আর গঙ্গার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, বেতোয়া। উপরোক্ত চারটি নদীর মধ্যে বেতোয়া নদীটি মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের কাছে বিন্ধ্যা পর্বত থেকে উৎপন্ন হয়ে হামিরপুরের গঙ্গা নদীতে মিলিত হলেও এই নদীগুলির কোনোটি মধ্য ভারতে প্রবাহিত হয়নি। কোশিকে বিহার দুঃখ বলা আছে, বাদ বাকি ঘাড়গড়া, গোমতী, কোশি এগুলো তো আছেই, কিন্তু বেতোয়া হচ্ছে মধ্যপ্রদেশ একদম মধ্য ভারত থেকে মিলিত হয়ে গঙ্গা যমুনার সাথে মিলিত হয়েছে। ফারাক্কা ব্যারেজ ওয়াজ কমিশন টু, কেন ফারাক্কা ব্যারেজ বানানো হয়েছিল? 1961 সালে সেভ কলকাতা পোর্ট। ঠিক আছে, কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য। অন হুইচ রিভার হ্যাজ দ্য হীরাকুদ ড্যাম, আমরা সবাই জানি মহানদীর উপরে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে। ঠিক আছে, বাঁধটির দৈর্ঘ্য প্রায় 25.79 কিলোমিটার। ঠিক আছে, প্রায় 26 কিমি। তেহরি ড্যাম রিসিভস ওয়াটার ফ্রম হুইচ অফ দ্য ফলোইং, ভাগীরথীর থেকে তেহরি বাঁধ অবস্থিত উত্তরাখণ্ডে। এই প্রশ্নটা বারবার আসে। দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার অলকানন্দা আর ভাগীরথী, এটা হচ্ছে দেবপ্রয়াগ। ভাগীরথী আর অলকানন্দা যে মিলিত প্রবাহের নাম হচ্ছে দেবপ্রয়াগে মিলিত হয়েছে। দ্য রিভার অলসো নোজ অ্যাজ সাংপো অ্যান্ড তিব্বত, আমরা জানি ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। অন দ্য ট্রিবিউটারি অফ দ্য হুইচ রিভার হ্যাজ রিহান ড্যাম বিন কনস্ট্রাক্টেড, সোন নদীর উপরে রিহান বাঁধ অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন। রিভার ইন দাস অরিজিনেটেড ফ্রম কৈলাস রেঞ্জ, আবার দেখেন রিপিট করেছে কোশ্চেন, বারবার রিপিট হয় মেন্সেও। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স হ্যাজ ইট সোর্স আউটসাইড ইন্ডিয়া, ব্রহ্মপুত্র ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে। সুরাট হচ্ছে তাপ্তি নদীর উপরে অবস্থিত শহরটা। জয়েন্ট রিভার ভ্যালি ভেঞ্চার অফ ইন্ডিয়া নেপাল ইজ কোশি, আমরা জানি কোশি নদী হচ্ছে ইন্ডিয়া নেপালের একটা যৌথ উদ্যোগে প্রকল্প। মেঘনা ইজ দ্য কম্বাইন্ড স্ট্রিম অফ হুইচ রিভার্স, গঙ্গা আর ব্রহ্মপুত্র বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। গঙ্গা পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে, বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এরপর বাংলাদেশে 200 কিলোমিটার প্রবাহিত হওয়ার পরে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়, পরে মোহনার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ঠিক আছে, হুইচ ইজ দ্য হোয়ার ইজ দ্য রানা প্রতাপ সাগর ড্যাম বিল্ড অন রিভার চম্বল, রানা প্রতাপ সাগর ড্যামটি রাজস্থানের চম্বল নদীর উপর গড়ে উঠেছে। এর উচ্চতা 53.8 মানে 54 কিলোমিটার, প্রায় 53.8 মিটার। দ্য রিভার হুইচ জয়েন্স গঙ্গা ফ্রম সাউথ সাইড, সোন নদী। উপরোক্ত বিকল্পগুলির মধ্যে সোন গঙ্গার ডান তীরের, ঠিক আছে, সাউদার্ন সাইড মানে ডান তীরের, সোন নদী ডান তীরে মিলিত হয়েছে। আর যেটি ডান তীরের বৃহত্তম উপনদী, নদীর পাটনার কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে সোন নদী। ঠিক আছে, সাউদার্ন সাইড সোন, বেতোয়া, চম্বল আর কেন বাম তীরের এগুলা। ঠিক আছে, দ্য ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইজ দামোদর নদী। ডিবিসি 1948 খ্রিস্টাব্দে আমেরিকার টিবিসি টেনেসি ভ্যালি অথরিটির সঙ্গে মিলিতভাবে দামোদর ভ্যালি কর্পোরেশনটি পরিকল্পনাটি গ্রহণ করেছে। ঠিক আছে, যে ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ঠিক আছে, তারপরে হুইচ রিভার ইজ আন্ডার ডিসপিউট ইনভলভিং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট, নর্মদা নদী। অন্তরাজ্যের যে জল বিবাদটা আছে, আন্তঃরাজ্যীয় জল বিবাদ অ্যাক্ট 1956 অনুযায়ী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থান রাজ্যের মধ্যে নর্মদা নদীর জল বন্টনে বিবাদ দেখা গিয়েছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা মনে রাখবেন। পং ড্যাম, পং হচ্ছে বিপাশা নদীর উপরে গড়ে উঠেছে। ভারতের সর্বোচ্চ আর্থ ফিল্ড ড্যাম, ড্যামটি হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বিপাশা নদীর উপর নির্মিত হয়েছে। পং বাঁধ, ঠিক আছে, বিপাশা, এটি ভারতের সর্বোচ্চ আর্থ ফিল ড্যাম, বিপাশা। ঠিক আছে, পং ড্যাম। অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ দ্য ইন্দাস ডিজার্ট ইজ লুনি, রাজস্থানের মরুভূমি অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে লুনি। নদীটি প্রায় 482 কিলোমিটার দীর্ঘ। নদীটির উচ্চ গতিতে এটি সাগরমতি নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট। নাসিক ইজ সিচুয়েটেড, গোদাবরী নদীর ব্যাঙ্কে নাসিক শহরটি অবস্থিত। শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে কাশ্মীরের। দ্য রিভার হুইচ ইজ ইউজড ফর ইনল্যান্ড ওয়াটারওয়েজ ইন ইন্ডিয়া ইজ গঙ্গা, গঙ্গা আমাদের ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্দেশীয় জলপথ গঠনের জন্য গঙ্গা নদীর ভূমিকা অপরিহার্য। এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত 1620 কিলোমিটার অন্তর্দেশীয় জলপথের বিস্তার ঘটেছে। জাতীয় জলপথ নাম্বার 1 নামে ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বড় এটাই দীর্ঘ জাতীয় জলপথ। ঠিক আছে, 1 নম্বর, 1620 কিলোমিটার। কোথার থেকে? এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ ইন টার্মস অফ হট স্প্রিং। ঠিক আছে, মণিকর্ণিকা হচ্ছে হিমাচল প্রদেশ, কুলুতে, আমরা জানি। ঠিক আছে, এটা কারেক্টলি ম্যাচ। পুগা ভ্যালি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে নেই। পুগা ভ্যালি কোথায় আছে? কাশ্মীরে রয়েছে।
সুরজকুণ্ড জম্মু কাশ্মীর। সুরজকুণ্ড কোথায় আছে আমরা জানি, সুরজকুণ্ড হচ্ছে ঝাড়খণ্ডে রয়েছে, এখানে জম্মু কাশ্মীর দেওয়া আছে, ভুল আছে। সহস্রধারা উত্তরাখণ্ড, সহস্রধারা হচ্ছে তোমার উত্তরাখণ্ড দেওয়া আছে, এটা ভুল রয়েছে। সহস্রধারাটা মধ্যপ্রদেশে রয়েছে, ঠিক আছে। তো উত্তর কোনটা ভালো ঠিক হবে, মণিকর্ণিকা যেটা হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে। উষ্ণ প্রসবন যেগুলো আছে, হট গিজার যেগুলো আছে, হট স্প্রিং, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার গঙ্গা? যমুনা। দেখেন আবার কোশ্চেন রিপিট করেছে, যমুনা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স হ্যাজ দ্য হাইয়েস্ট রান অফ? ঠিক আছে, ব্রহ্মপুত্র। রান অফ মানে যে জল সবচেয়ে বেশি বহন করে, ঠিক আছে। রান অফ মানে যে নদীটার উপরে কতটুকু জল পরিবাহিত হয়, ব্রহ্মপুত্র সবচেয়ে বেশি, ঠিক আছে, কারণ এর দৈর্ঘ্য বেশি 2900 কিলোমিটার। আর গঙ্গা নদীর রান অফ হচ্ছে 2535 মানে টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে রান অফ, ঠিক আছে। আর ব্রহ্মপুত্র হচ্ছে 2900 কিলোমিটার প্রায়, ঠিক আছে। আর সিন্ধু হচ্ছে 1880, নর্মদা 1310, ঠিক আছে। এগুলো হলো টোটাল রান অফ, যতটুকু জল আর কি নদীটা বহন করে নিয়ে যায়, রান অফ করে। দ্য রিভার উইচ ইজ বৃদ্ধগঙ্গা, বৃদ্ধগঙ্গা হচ্ছে গোদাবরী নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয় বা দক্ষিণ গঙ্গা বলা হয়। রিভার তিস্তার হচ্ছে কার উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী, ঠিক আছে। গ্রেটেস্ট নাম্বার অফ লেগুন, মালাবার কোস্টের, ঠিক আছে, সবচেয়ে বেশি লেগুন অবস্থিত। বিদ্যানাথ কোয়াল রয়েছে কেরালে, মনে রাখবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রিবিউটারি অফ গোদাবরী? টেল, টেল আমরা জানি গোদাবরীর উপনদী, এটা মহানদীর উপনদী টেল। বাদ বাকি মঞ্জিরা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা এগুলো হচ্ছে গোদাবরীর উপনদী। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রিবিউটারি অফ কৃষ্ণা? পেনার, পেন্নার, পেনুর নামে পরিচিত দক্ষিণ ভারতের একটি নদী। পেন্না কর্ণাটক রাজ্যের চিকবলপুর জেলার নন্দী পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে প্রবাহিত হয়ে পূর্ব দিকে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, ঠিক আছে। লুনি কোথায় পতিত হয়েছে? লুনি হচ্ছে কচ্ছ উপসাগরে পতিত হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার মেক্স অ্যান এস্চুয়ারি? তাপ্তি নদী গুজরাটের পলল সমভূমি অতিক্রম করে খাম্বাত উপসাগরে পতিত হওয়ার আগে তাপ্তি মোহনা সৃষ্টি করেছে। দেখুন এই কোশ্চেনটা আবার রিপিট করেছে, গঙ্গার উপনদীগুলো রিপিট করেছে, এই তাপ্তি নিয়ে কোশ্চেন রিপিট করেছে, নর্মদা নদী নিয়ে বারবার অনেক কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো ভালোই বারবার রিপিট হয় এই কোশ্চেনগুলো। রিভার কাবেরী ফ্লোজ থ্রু দ্য স্টেট অফ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এই তিনটা রাজ্যের মধ্যে দিয়ে কাবেরী নদী পরিবাহিত হয়, ঠিক আছে। কাবেরী নদীর পার্সেন্টেজ তামিলনাড়ু সবচেয়ে বেশি 87%, কেরালার উপর দিয়ে 9%, কর্ণাটকে মাত্র 4%। তার মানে তামিলনাড়ুর উপর দিয়ে মেনলি কাবেরী নদী প্রবাহিত হয় আর এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে। কোনটি রংলি ম্যাচড? উকাই, চম্বল, ঠিক আছে। গুজরাট তাপ্তি নদীর উপরে অবস্থিত, চম্বলের উপরে নয়। উকাই প্রকল্পটি তাপ্তি নদীর উপরে অবস্থিত, চম্বলের উপরে নয়। বাদ বাকি দেখে নিই, নাগার্জুন সাগর, কৃষ্ণা নদী, ঠিক আছে। হীরাকুদ মহানদী, ঠিক আছে। ভাকরানাঙ্গাল, শতদ্রু বা শতদ্রুজ, ঠিক আছে। পুলিকট লেক হচ্ছে লেগুন লেক, ঠিক আছে। দেখেন আবার আসছে লেগুন লেক। এবার ব্রহ্মপুত্র ফ্লোজ থ্রো তিব্বত, বাংলাদেশ, ইন্ডিয়া, একদম ঠিক। রিহান কোথাকার প্রদেশ? রিহান হচ্ছে উত্তরপ্রদেশের একটা প্রজেক্ট, ঠিক আছে, নদী প্রজেক্ট। মাজুলি আইসল্যান্ড কোথায় রয়েছে? সবাই জানে ব্রহ্মপুত্র নদীর ওখানে। পুলিকট হচ্ছে কোন কোস্টে রয়েছে? মালাবার কেরলের, কোঙ্কন কর্ণাটকের, করমণ্ডল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এইটা পড়েছে পুলিকট লেক, ঠিক আছে। দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া তেহরি ড্যাম, উচ্চতা 260 মিটার, উত্তরাখণ্ডে অবস্থিত। ভাগীরথী নদী যেখানে আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হিমালয়ান রিভার ইজ নট অ্যান্টিসিডেন্ট? কালী নদী অ্যান্টিসিডেন্ট নয়। বাদ বাকি ব্রহ্মপুত্র, সতলুজ আর ইন্দাস এগুলো পূর্ববর্তী নদী। এই নদীর লিস্টগুলো মুখস্থ করবেন, কোনটি পূর্ববর্তী, কোনটি অর্ধারোপিত নদী, কোনটি অনুগামী নদী, এগুলো মনে রাখবেন। লিস্টগুলো দেওয়া রয়েছে, যখন আপনারা নদীগুলো পড়বেন ভালো করে মুখস্থ করে রাখবেন। ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার্স আর এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ, ঠিক আছে, পূর্ববর্তী নদী। এই যে আবার দেখেন বারবার রিপিট, একই জিনিস বারবার আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ইজ নট ট্রান্স হিমালয়ান? গঙ্গা হচ্ছে ট্রান্স হিমালয়ান নয়। বাদ বাকি শতদ্রুজ, ইন্দাস, ব্রহ্মপুত্র যেগুলো ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে ওদের ট্রান্স হিমালয়ান রিভার বলা হয়, ঠিক আছে। শতদ্রু, সিন্ধু আর ব্রহ্মপুত্র এগুলো বাদ দিয়ে গঙ্গা যেহেতু ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে ভারতের মধ্যেই, তাই এটি ট্রান্স হিমালয়ান নদী নয়। হুইচ ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া? চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। ভাকরানাঙ্গাল হচ্ছে কম্বাইন প্রজেক্ট অফ হরিয়ানা, পাঞ্জাব আর রাজস্থান, ঠিক আছে, মুখস্থ করবেন। দ্য রিভার হুইচ অরিজিনেটেড ফ্রম? মানস সরোবর লেক থেকে কোন হ্রদ নদী উৎপত্তি লাভ করেছে? শতদ্রু, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ ফ্লোয়িং থ্রু এ রিভ ভ্যালি? ঠিক আছে, তাপ্তি। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে আমরা একটা নর্মদা নদী প্রবাহিত হয়েছে আর একটা তাপ্তি নদী প্রবাহিত হয়েছে। এছাড়া নর্মদা, মাহি, দামোদরেও গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই দেখেন আবার এসছে তাপ্তি, নর্মদা, মাহি, এগুলা তিনটি রিভ ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে। দ্য টু ব্রাঞ্চেস অফ দ্য গঙ্গা ইনক্লুডস ভাগীরথী আর অলকানন্দা। মার্বেল ফলস কোথায় আছে? নর্মদা নদীর উপরে মার্বেল জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত বলা হয়।
ঠিক আছে। নর্মদা নদী দেখতে, যেহেতু জলপ্রপাতটি মার্বেল শিলা দ্বারা গঠিত তাই একে মার্বেল রক্স বলা হয়। এটি ক্লাউড অফ মিস্ট নামেও পরিচিত। ঠিক আছে, ক্লাউড অফ মিস্ট। নর্মদা রিভার মার্বেল জলপ্রপাত কোথায় অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, মার্বেল জলপ্রপাত, যাকে ধোঁয়াধর জলপ্রপাত বলা হয়, যেহেতু ধোঁয়াধার মানে হচ্ছে ক্লাউড অফ মিস্ট, ধোঁয়াধর। ঠিক আছে, মিস্ট মানে কুয়াশা, আর ক্লাউড মানে মেঘ, মানে মেঘাচ্ছন্ন কুয়াশা আর কি, আবছাবছা, যেটা আর কি ধোঁয়াধার জলপ্রপাত বলা হয়। দ্য টু ব্রাঞ্চেস অফ গঙ্গা, ভাগীরথী অ্যান্ড আলকানন্দা জয়েন্টস অ্যাট দেবপ্রয়াগ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টিউটারি অফ গঙ্গা? ঠিক আছে, ঘগ্গর হচ্ছে গঙ্গার উপনদী নয়। গণ্ডক, গোমতী, কোশি এগুলো গঙ্গার উপনদী, সরি এগুলো সবগুলোই গঙ্গার উপনদী। ঘগ্গর তো গঙ্গার উপনদী, ভুলেই গেছি, তো অপশনটা ভুল রয়েছে এক্সামটা। তারপরে 2015 WBCS মেন্সে কী এসছে দেখি। হুইচ রিভার হ্যাজ বিন হার্নেসড আন্ডার দ্য হীরাকুদ মাল্টিপারপাস প্রজেক্ট? মহানদী। দ্য হায়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া কোনটা? যোগ জলপ্রপাত। ঠিক আছে, যোগ জলপ্রপাত হচ্ছে উচ্চতম জলপ্রপাত, কিন্তু বর্তমানে হচ্ছে কাঞ্চিকল, যেটা কর্ণাটকের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, এটি কর্ণাটক রাজ্যের শিবমোগা জেলায় অবস্থিত, কিন্তু এখানে যেহেতু যোগ দিয়েছে তাহলে যোগই উত্তর হবে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। গিলান্ডি অ্যান্ড মুজনাই আর ফ্লোয়িং ইন কোচবিহার। মুজনাই নদী আর গিলান্ডি নদী হচ্ছে কোচবিহারে প্রবাহিত হচ্ছে, একদম ঠিক। ঠিক আছে, মহানদী পিয়ালি আর তিতলি বিলংস টু ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। মহানদী, মহানন্দা, পিয়ালি, তিতলি বিলংস টু ব্রহ্মপুত্র রিভার, এটাও ঠিক নয়। দামোদর রিভার ইজ অরিজিনেটেড ফ্রম ছোটনাগপুর প্লেটু, এটাও ঠিক। তার মানে 2 আর 3 ঠিক। ঠিক আছে, উলার লেক কাশ্মীরের কী লেক? এটা টেকটনিক অ্যাক্টিভিটি দ্বারা, ঠিক আছে, তৈরি হয়েছে। যে কাশ্মীরের যে উলার লেকটা রয়েছে পাহাড়ে, সেটা হচ্ছে কি টেকটনিক, যে আর্থকোয়েক থাকে ওই টেকটনিক অ্যাক্টিভিটির দ্বারা এই হ্রদটি উৎপত্তি লাভ করেছে। অক্সফোর্ড লেক তো হবে না, এটা তো সমতল ভূমিতে দেখা যায়। ঠিক আছে, যেহেতু এটাও পাহাড়ে রয়েছে, তো পাহাড়ে টেকটনিক অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, মনে রাখবেন যে টেকটনিক অ্যাক্টিভিটিস বলতেই বোঝাবে পাহাড়ে। হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ইজ লোকেটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ আলকানন্দা ভাগীরথী? দেবপ্রয়াগ। দেখেন বারবার একই কোশ্চেন আসে এই প্রয়াগ থেকে। দ্য অমরকন্টক হিল ইজ দ্য সোর্স অফ 2 রিভার্স ফ্লোয়িং ইন দ্য ডিফারেন্ট ডাইরেকশনস ওয়েস্ট অ্যান্ড ইস্ট। দে আর, কী লেখা আছে? উত্তর নেই, কারণ অমরকন্টক পর্বত থেকে নর্মদা ও সোন নদী উৎপত্তি লাভ করেছে, কিন্তু মহানদী ছত্তিশগড় রায়পুর জেলার দণ্ডকারণ্যের পাদদেশে শিওয়া নামক স্থান থেকে উৎপত্তি লাভ করেছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখলাম না। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচড? কোশি কনসিকুয়েন্ট রিভার, কোশি হচ্ছে কনসিকুয়েন্ট নেয়া, কোশি হচ্ছে পূর্ববর্তী নদীর উদাহরণ, তাহলে এটা ভুল আসে এই নাম্বারটা। নর্মদা হচ্ছে রিভ ভ্যালি, আমরা জানি। সতলুজ অ্যান্টিসিডেন্ট রিভার, এটাও আমরা জানি। ঘগ্গা রিভার উইথ ইন্টেরিয়ার ড্রেনেজ, একদম অন্তর্দেশীয় নদী এটা। ঠিক আছে, কিন্তু কোশি হচ্ছে পূর্ববর্তী নদী, এটা ভুল। তো ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার্স আর এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট রিভার, পূর্ববর্তী নদী। দেখেন আবার একই কোশ্চেন বারবার ঘুরিয়ে আসে। 2014-তে দেখি কী এসেছিল। সিন্ধ সাগর দোয়াব, ঠিক আছে, লোকেটেড বিটুইন, মানে সিন্ধু সাগর যে দোয়াবগুলো রয়েছে, দোয়াব মানে দুটি নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চল বা দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। এখন সিন্ধ সাগর দেখি কোন নদীর মাঝখানে রয়েছে? ঝিলাম, চেনাব আর ইন্দাস, এই নদীর মধ্যে সিন্ধ সাগর দোয়াব রয়েছে। দেখুন দোয়াব অঞ্চলগুলো দেখি, সিন্ধ সাগর দোয়াব নদী কী কী আছে? সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগা। আর চাষ দোয়াব, বিতস্তা ও চন্দ্রভাগা। রচনা দোয়াব, চন্দ্রভাগা ও ইরাবতী। বাড়ি দোয়াব, ইরাবতী ও বিপাশা। বিষ দোয়াব, বিপাশা ও শতদ্রু। এই লিস্টটা পুরো মুখস্থ করার চেষ্টা করবেন, খুব ইম্পর্টেন্ট, আসতে পারে কোশ্চেন। যোগ ফলস কোথায় আছে? সরাবতীর উপরে। যোগ জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত কর্ণাটকের শিবমোগা জেলার সরাবতী নদীর অবস্থিত। তো এই গেল আজকের। এরপরে আমি ক্লাইমেট অফ ইন্ডিয়া থেকে যে কোশ্চেনগুলো আসছে জলবায়ু থেকে, সেগুলো রিপিট করাবো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এইভাবে WBCS-এর মেন্সের যত জিওগ্রাফির কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছে সবগুলো দেওয়ার চেষ্টা করব, তার সাথে প্রিলিয়ের পরে ডিসকাস করব। একবারে প্রিলিগুলো একবারে 1-2 ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম কোশ্চেন এসেছিলো। তো আপনাদের খুবই উপকারে লাগবে, শুধু WBCS মেন্সের জন্য না, ভারতবর্ষের যে কোনো এক্সামের জন্য মানে যথেষ্ট, মোর দ্যান ইনাফ। আপনারা দেখুন, আপনাদের প্রচুর আইডিয়া হয়ে যাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব না করলে বা লাইক শেয়ার না করলে ভিডিও বানানোর এনার্জি থাকে না। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।